নিজের ছবিকে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন নাকি? আন্দোলন করা সবার গণতান্ত্রিক অধিকার। তারা তো জঙ্গি আন্দোলন করছে না, তাহলে তাদেরকে শিয়ালদা থেকে তুলে নেওয়া হলো কেন? কেন তুলে নেওয়া হলো শিয়ালদা থেকে? আপনি তো আন্দোলনের মাধ্যমে এই জায়গায় এসেছিলেন। বাংলা মিডিয়াম স্কুলগুলো পুরো তুলে দেওয়ার চক্রান্ত ছাড়া আর অন্য কোনো কিছু নয়। শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে এবং মানুষও সেটা উপলব্ধি করতে শুরু করেছে। এটা কি শুধুমাত্র এই মুসলমান ভোটটার সঙ্গে রয়েছে? জয়ের ব্যাপারে কনফিডেন্স, ওভার কনফিডেন্সের জন্য কি এই ধরনের কার্যকলাপ বলে? সেই আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি উনি নিজে মিলিয়ে দেখছেন যে আগের মমতা ব্যানার্জির কাছে এই মমতা ব্যানার্জি আতঙ্ক। উনি তো জানেন 94টা কোনো দিনের জন্য যাবে না, কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তারা আসে আমার কাছে, শিক্ষিত সংখ্যালঘু, তারা এই মমতা ব্যানার্জি সরকারকে চাচ্ছে না, একদম চাচ্ছে না। তারা পা বাড়িয়ে আছে বিজেপির দিকে। তাই যে কোনো প্রকারে অযোগ্যদের আমার এই পথে নিয়ে আসতে হবে। মানে সরকার কি মানে এই যে কন্ট্রাকচুয়াল যাদের নিয়োগ যে কোনো বিভাগে, এই কন্ট্রাকচুয়াল কম পয়সায় কিভাবে বেগার খাটানো যায় সেই চিন্তা ভাবনা করে কি এই একেবারে যে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে রমরমা দেখেছেন গ্রামে থেকে গ্রামান্তরে, তাহলে তাদের কাছ থেকে ওই মানে সেখানকার যে এমএলএ এমপি জেলার লোকজন তারা সব সেই তাদের কাছে তোলা তোলে, কিন্তু মাসে আমার জানা আছে তাদের কাছে তোলা তোলে ইংলিশ মিডিয়াম। অন্য জায়গার লোক আমাদের এখানে করে খাবে, পয়সা দাও। তাহলে চাচ্ছে যে আরো বেশি ইংলিশ মিডিয়াম স্কুল হোক, 1 থেকে একদম 12 পর্যন্ত সব ইংলিশ মিডিয়াম স্কুল হোক, তাহলে আমার স্কুলে কেউ যাবে না, তাহলে আমি বেঁচে গেলাম, তাহলে ওখান থেকে একটা পয়সা আসবে। এই পদ্ধতি হচ্ছে কি এটাই, মানে এই যে বাংলা মিডিয়াম স্কুলগুলো পুরো তুলে দেওয়ার চক্রান্ত ছাড়া আর অন্য কোনো কিছু নয়। এবং এটা খুব আজকের দিন, মানে গতকালের দিনটা, মানে কাল রাত থেকেই আর কি, আজকেরও এই শিক্ষিত ছেলে মেয়েদের কাছে একটা লজ্জার দিন, ভীষণ লজ্জার দিন। মানে তাদেরকে মানে এইরকম ভাবে কি বলবো, যে একটা শ্রেণীকে দ্বারা তাদেরকে অপরাধী বানানো হবে। 10টা বছর বারে পরীক্ষা হচ্ছে, সেখানে তারা বহুত উদ্যম নিয়ে আছে, কিন্তু উদ্যম হলেও তারা কিন্তু মনে ব্যথা পেয়ে, যাদের হাতের কলম চলবে না। অনেকেই আমাকে এসে বলছে এটা কেন করেছে। আমি বললাম তো বলছি, আর কি বলবো, আমি কি তাহলে আর কি করব? তাহলে এই যে আজকের যে আন্দোলন করা সবার গণতান্ত্রিক অধিকার, তারা তো জঙ্গি আন্দোলন করছে না, তাহলে তাদেরকে শিয়ালদা থেকে তুলে নেওয়া হলো কেন? কেন তুলে নেওয়া হলো শিয়ালদা থেকে? তাহলে আপনি তো আন্দোলনের মাধ্যমে এই জায়গায় এসেছিলেন, সেটা তো সবাই জানে রাজ্যের। আর এই জন্যই উনি আন্দোলনকে এত ভয় পাচ্ছেন যে আমি তো আন্দোলন করে সিপিএম কে সরিয়েছি, তাহলে এরা আন্দোলন করেও আমাকে সরাবে, যা অবস্থা। এই জন্যে আন্দোলনকে উনি প্রচন্ড ভয় পাচ্ছেন একেবারেই। মানে আন্দোলন তো সরকারের প্রতিবিম্ব, মানে নিজের ছবিকে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পাচ্ছেন নাকি? একেবারে এখন সেই আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি উনি নিজে মিলিয়ে দেখছেন যে আগের মমতা ব্যানার্জির কাছে এই মমতা ব্যানার্জি আতঙ্ক। আগের মমতা ব্যানার্জির কাছে সাধারণ মানুষ হচ্ছে কি তাকে পূজা করত, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাই তো সিপিএম কে সরিয়ে ওনাকে নিয়ে এসছেন ভালো কিছু হবে বলে। কিন্তু রাজ্যটাকে যে এত নৈরাজ্য করে দেবে, এত শ্মশান করে দেবে, সব সোনার বাংলাটাকে শ্মশানের বাংলা করে দেবে, সেটা আমি কেন কোনো জনতা বুঝতেই পারিনি। এবং তার পুরো মেরুদণ্ডে বার হয়ে আসলো। এবং উনি যে কত অনৈতিক কাজকে সাপোর্ট করেন, দুর্নীতিকে সাপোর্ট করেন, সেটাই বিজ্ঞপ্তির মাধ্যমে বোঝা গেল। স্যার, আমি রাজনীতির প্রসঙ্গ আনতে চাইছিলাম না, কিন্তু রাজনীতি কোথাও না কোথাও এসেই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের কাজকর্ম করছেন? উনি তো বুঝতে পারছেন যে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে এবং মানুষও সেটা উপলব্ধি করতে শুরু করেছে। এটা কি শুধুমাত্র এই মুসলমান ভোটটার সঙ্গে রয়েছে? জয়ের ব্যাপারে কনফিডেন্স, ওভার কনফিডেন্সের জন্য কি এই ধরনের কার্যকলাপ বলে মনে হয়? একেবারেই এটা বুঝে গেছেন যে মুসলিমদের সংখ্যালঘু জুজু দেখানো হচ্ছে, সংখ্যালঘু জুজু পুরো দেখানো হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের এটাই এই বার্তাটা দিচ্ছে, দেখো এখানকার অনেক বিজেপি লিডার কিন্তু বলছে তোমাদের আমার দরকার নেই। তাদের বলছে, তারা জানে যে হ্যাঁ ঠিকই তো, তাহলে জানে আমার সংখ্যালঘু, দেখুন 94টা কেন্দ্রে সংখ্যালঘু ভোট কিন্তু করবে, ভাগ্য নির্ধারণ করবে। 94টা কেন্দ্র, 2-1টা নয়, মানে 44টা একেবারে পুরো 40 থেকে 50 উপরে।
আর আর হচ্ছে টোটাল 94টা ক্ষেত্রে উনি তো জানেন 94টা কোনো দিনের জন্য যাবে না, কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তারা আসে আমার কাছে, শিক্ষিত সংখ্যালঘু, তারা এই মমতা ব্যানার্জি সরকারকে চাচ্ছে না, একদম চাচ্ছে না। তারা পা বাড়িয়ে আছে বিজেপির দিকে, কিন্তু তারা বলছে যে আমার সমাজ কি বলবে, কারণ ওই যে লিডার ও এই রকমের কথা বলছে, মুসলমান আমি চাই না, এই চাই না, তাহলে তারা সমাজে যাবে কি করে? তাদের বাবা আছে, মা আছে, বোন আছে, দিদি আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের উপরে অত্যাচার হবে। এই জন্যে উনি এই খেলাটা খেলছেন। এই যে ডিক্টেটরশিপটা ওনার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে এসে গেছে। স্যার, আমি আমি নিজেও একজন অভিভাবক, আমার নিজেরও বোন রয়েছে, সেও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। এই বিজ্ঞপ্তি ঘোষণার পর আমি আমার বোনকে পরামর্শ দিয়েছি যে এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত তুই পরীক্ষায় বসবি না। স্বাভাবিক, আপনি কথাটা যেটা বলেছেন অভিভাবক হিসেবে খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন এবং তারাও দেখতে পাচ্ছেন, আম জনতা দেখতে পাচ্ছে যে দুর্নীতি, পরীক্ষার আগে দুর্নীতি দিয়ে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, আর শেষ তো দুর্নীতি দিয়েই হবে। জানে এইবারে আর তো শূন্যটাকে 50 করতে, 55, 60 করতে পারবো না, আর হবে না। হ্যাঁ, তাহলে নাম্বারগুলো হাতে নিয়ে নাও, কারণ এই যে অযোগ্য আর চাকরিহারারা সবচেয়ে বড় এখন অ্যাটম বোম হয়ে গেছে ওনার কাছে, অযোগ্যরা একদম অ্যাটম বোম হয়ে গেছে। তাই যে কোনো প্রকারে অযোগ্যদের আমার এই পথে নিয়ে আসতে হবে, এই পথে নিয়ে আসে। আপনি দেখবেন এর সঙ্গে সঙ্গেই আপার প্রাইমারি টেটেরও দিয়েছে ওখানে, আপনি অবাক হয়ে যাবেন। আপার প্রাইমারি টেটের সেখানেও 5 নম্বরের এক্সপিরিয়েন্স, ভাবা যায়। আর আগে ছিল 10 নম্বরের ইন্টারভিউ, সেটাও হচ্ছে 20। মানে এখানে যারা অযোগ্য তারা তো এই পরীক্ষা যদি বসতে না পারে, যদি ফের কেস কামানি হয়, নাম ফাম দিয়ে দেয়, তাহলে তোরা আপার প্রাইমারি বস। আমার হাতে তো 20 নাম্বার আছে আর এক্সপিরিয়েন্স 5 নাম্বার আছে, সবাইকে এক্সপিরিয়েন্স আমি দিই, তাহলে 25 তো নিয়েই তারা মাঠে নামছে। 100 নাম্বারের মধ্যে 25 তারা মাঠে নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে। সুতরাং তাদের ভয়ে আজকের এই শিক্ষাটাকে দুর্নীতিগ্রস্ত পর্যায়ে নিয়ে গেল, এই ওদেরই ভয়। এবং নিজের বিবেক বুদ্ধি বলে কিছু নেই ওনার মধ্যে, কি শিক্ষা দীক্ষা আদৌ নেই। একজন যে MA পাস করেন, শিক্ষা দীক্ষা সবার মধ্যে, সবাই সব বিষয়ে নাই জানতে পারে, কিন্তু পরামর্শদাতারা তো রয়েছে, তাদের তো পরামর্শ নেবেন। দেখুন পরামর্শ তো স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন কবে সেটা উনি বলছেন, তা পরামর্শ উনি তো তাদের পরামর্শ দিচ্ছেন যে ওগুলো আমার কাছে দাও, আমি একটু বলে দেবো সবার কাছে। পরামর্শদাতা তো উনি, এবং রাজ্যটাকে নষ্টের পরামর্শদাতা, এবং শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে মানে পুরোপুরি একেবারে হিংসাত্মক ধ্বংসাত্মকের মধ্যে নিয়ে যাওয়ার প্রাণী হচ্ছে উনি।